সাড়ে সাথী এই কথাটা শুনলে সকালের মনে একটা ভয় শুরু হয়ে যায়। 29শে মার্চ 2025 শনি যে ট্রানজিট হয়েছে তার ফলে কিছু নতুন চেঞ্জেস হয়েছে। কুম্ভ থেকে মীন রাশিতে যেই শনি পরিবর্তন করেছে তার সাথে সাথে মকর রাশির কিন্তু সাড়ে সাথী সমাপ্ত হয়ে গেছে। কুম্ভ রাশি শেষ চরণে চলছে সাড়ে সাথী, মীন রাশির দ্বিতীয় চরণে চলছে সাড়ে সাথী এবং মেষ রাশির সাড়ে সাথীর প্রথম চরণ কিন্তু শুরু হয়ে গেছে এবং তার সাথে সাথে ধনু এবং সিংহ রাশির কিন্তু ঢাইয়া শুরু হয়ে গেছে। কি এমন কাজ করলে বা কি এমন উপায় করলে এই সাড়ে সাথীর কুপ্রভাব আমাদের উপর কম পড়তে পারে? আগেও বলেছি, এখনো বলছি, সাড়ে সাথী সবার কিন্তু একরকম হয় না। কারো কারো সাড়ে সাথী কিন্তু একদম চরম সীমানায় চরম সাকসেস দিয়ে যায়, কারো কারো সাড়ে সাথী কিন্তু তাকে একদম বিক্রি করে দিয়ে যায়। সাড়ে সাথী আপনাকে আপনার কর্মের এবং আপনার কতটা সততা আছে তার এক্সামিনেশন নিতে আসে বলা যেতে পারে শনিদেব। এই শুরুতেই যখন মেষ রাশির সাড়ে সাথী শুরু হচ্ছে, মেষ রাশির প্রথমে যেটা হবে সেটা হচ্ছে অধৈর্য একটা বিহেভিয়ার, রেস্টলেসনেস, হেলথ ইস্যুস, এগুলো কিন্তু হবে। হঠাৎ করে দেখবেন যে আপনার চট করে কোনো একটা কাজ করছেন, তার রেজাল্ট আপনি পেয়ে যাচ্ছেন। আপনি হয়তো কিছু করেছেন, তার সঙ্গে সঙ্গে হয়তো আপনি রেজাল্ট পেয়ে যাচ্ছেন। একটা মানসিক অস্থিরতা আপনার মধ্যে কিন্তু এই সময় কাজ করবে। তাই এই সময় অবশ্যই প্রত্যেক দিন আপনি হনুমান চালিসা পড়তে শুরু করবেন। এটা করতেই হবে প্রত্যেক দিন, পারলে দিনে দুবার পড়বেন। এবং মীন রাশির ক্ষেত্রে আমি বলবো এটা হচ্ছে সেকেন্ড ফেজ এবং এই সময় তারা ইমোশনালি অনেক অনেক বেশি অ্যাংজাইটি ফিল করবে, ইমোশনালি নিজেদেরকে খুব ডিস্টার্ব ফিল করবেন। এই সময় নিজেদেরকে ইমোশনালি একটু ধৈর্য ধরতে হবে। মীন রাশির ক্ষেত্রে মীন রাশি জাতক জাতিকারা এই সময়টা অবশ্যই বজরং বান এই পাঠটা করবেন, পারলে প্রত্যেক দিন পড়বেন। এবং কুম্ভ রাশির এটি হচ্ছে তৃতীয় পর্যায়ে বলা যায় সাড়ে সাথী শেষ হওয়ার পর্যায়ে, সাড়ে সাথী শেষ হতে হতে কিন্তু ভালো রেজাল্ট দিয়ে যায়। এই সময় কুম্ভ রাশি জাতক জাতিকার নতুন ট্রান্সফার হতে পারে, নতুন বাড়ি হতে পারে, নতুন গাড়ি হতে পারে, ভালো জব হতে পারে, বিজনেসে উন্নতি হতে পারে এবং আপনার জীবনে ভালো কিন্তু এই সময় হতে পারে। কুম্ভ রাশি জাতক জাতিকাদের বলছি, এই সময় কুম্ভ রাশি জাতক জাতিকাদের অবশ্যই মঙ্গলবার করে হনুমানজির মন্দিরে যাওয়া উচিত এবং হনুমান চালিসা বা হনুমান বান যেটা আপনি পারবেন, বজরং বান যেটা আপনি পারবেন সেটা অবশ্যই মন্দিরে গিয়ে পড়বেন বা পাঠ করবেন, বা বাড়িতে যদি হনুমানজি থাকে তার সামনে পাঠ করবেন এবং একটি লাল ফুল অবশ্যই দিয়ে আসবেন। এবং তার সাথে সাথে সিংহ রাশি এবং ধনু রাশি ডাইয়া যে চলছে তারাও অবশ্যই হনুমানজির পুজো কিন্তু করবেনই করবেন। এটাই করা উচিত এই সময়টা সবার পক্ষে, যাদের সাড়ে সাথী চলছে তাদের জন্য বললাম। নমস্কার।